আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইট চালালে চোখে আলো পড়বে, অনেক বেশি প্রেশার পড়বে। না, ডিম লাইট চালালে অনেক বেশি প্রেশার পড়বে চোখে। এটা কথা ঠিক। ঠিক আছে, আলো আছে। বাকিরা জয়েন করো প্লিজ। আপনারা যাই করতেছেন করেন, তারপর আসতে কথা বলছি। গাইস, এখন আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। সো গত ক্লাসে আমি যেটা শেয়ার করছিলাম, সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যারা যারা শুনতে পাচ্ছেন, পসিবল হলে ক্যামেরার সামনে চলে আসেন, ওকে? তান্নি, রুহুল আমিন, আতাউর রহমান, তুমি নিজেও, জসিম, তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম থাকে, কেবি প্রদীপ, সামনে চলে আসো, জান্নাতুল সালাম, তুমিও ক্যামেরায় চলে আসো, ওকে? সবাই ক্যামেরায় চলে আসো, কারণ তোমরা ক্যামেরায় না থাকলে ক্লাস নেওয়া ডিফিকাল্ট অ্যান্ড ক্লাসের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তোমরা যারা ক্যামেরায় নেই সবাই ক্যামেরায় চলে আসো। আচ্ছা, ঠিক আছে, ওকে। হেনা, রুহুল আমিন, কেবি প্রদীপ, জান্নাতুল সালাম আর তান্নি, ইটস ইম্পর্ট্যান্ট, আদারওয়াইজ আমি বেদরে চলে গেলাম। হ্যাঁ, আমি ক্লাস নিব না এভাবে, লাইক কাউকে না দেখে, ইটস ইনকনভিনিয়েন্ট। স্যার এখানে এসি টেসি কিছু নাই, এই ওনাদের রুমে আছে আর এখানে হচ্ছে অতিরিক্ত গরম। আচ্ছা, ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর সাইড অনলি, হেনা। আচ্ছা ভাইয়া, আমার তো কম্পিউটার থেকে উঠতেছি, এখন কম্পিউটারে তো ওয়েবক্যাম নাই। সো মেক শিওর যে তুমি মোবাইল থেকেও আসতেছো। আই এম নট ডুইং টু ডু ভাইয়া রেডিও ব্রডকাস্ট, ওকে? আই এম নট গুড। হ্যাঁ, বলো, কি বলতেছিলে জান্নাতুল সালাম? এখন ভাইয়া ফোন থেকে তো কিছু নাই। মে আই নো হোয়াই? ইজ দেয়ার অ্যান এক্সপ্লেনেশন? না, প্রবলেম আছে। Is it something personal that you are uncomfortable to share? ইয়েস। আচ্ছা, ঠিক আছে, ওকে। Junaid bhai is here. আচ্ছা, সো রাইট, সো গত ক্লাসে আমি আপনাদের সাথে কপিরাইটিংয়ের প্রিপারেশন স্টেজটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? হোপফুলি আপনাদের মনে আছে। গাইস, সো টেল মি, আপনাদের
গত ক্লাসে আমি কি কি শেয়ার করছি, আপনাদের কি কি মনে আছে আমার সাথে শেয়ার করবেন আর কি, হ্যাঁ, ডিসকাস উইথ মি, রিমাইন্ড মি, ওকে। লেটস স্টার্ট উইথ তান্নি। Okay. Rizvi, why don't you say something? স্টেপগুলো বলা হয়েছিল। এরপরে কপিরাইটিং এর 80% রিসার্চ, 20% রাইটিং, এই কথাটা বলা হয়েছে। রিসার্চের স্টেপগুলো করা হয়েছে এখানে। ফার্স্ট অফ অল, আইডেন্টিফাই হু ইজ ইউর আইডিয়াল কাস্টমার, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো ক্রিয়েটিং ইরেজিস্টিবল অ্যান্ড ক্লিয়ার অফার। তো ক্লিয়ার অফারটা ক্রিয়েট করার জন্য কী কী প্রসিডিওর বা কী কী স্টেপস নেওয়া যেতে পারে, তাকে কাস্টমারকে ওয়েট করানো, পরে Don't say it like that, Rizvi. Don't say it like that. It's basically the concept is scarcity, okay? Don't say it like that, okay? যে আজাইরাই তুমি ওয়েট করাচ্ছ। No, no. Actually, the concept is mainly, the ideal concept is not তুমি মানুষকে ওয়েট করাও মানে unnecessary. The real concept is that when something is in scarce, মানে যেটা একটু কমে আছে সেটা সাধারণত দাম বেশি থাকে, ওকে। কথা ওয়ার্ল্ডে যে পরিমাণ ডায়মন্ড আছে গাইস, হ্যাঁ, ডায়মন্ড কোম্পানিগুলোর ওদের ভল্ট থাকে, রাইট? ওদের ভল্ট থাকে যেখানে ওরা ডায়মন্ড, মানে যেগুলো এখনও বাজারে ছাড়া না, ওই ভল্টগুলো ওরা স্টোর করে রাখে। গাইস, ওই ভল্টগুলো যদি যত ডায়মন্ড আছে না, যে ওদের যে পরিমাণ মজুদ করা আছে সবগুলো যদি ছাড়া শুরু করে, দেখবে যে ডায়মন্ডের দাম কমে গেছে। ডু নো ভাই? বিকজ জিনিসটার অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, রাইট? সো যত কম হয় কোনো জিনিস যখন কোনোভাবে কমে যায় বা একটু আনঅ্যাভেলেবল হয়ে যায়, ওই জিনিসটার দাম বেড়ে যায়, ওকে। সো হোয়াট আই মেন্ট বেসিক্যালি ইজ দ্যাট, যে তোমরা প্ল্যান করবা যে কীভাবে আমার ডিমান্ড হাই রাখা যায় সাপ্লাইয়ের তুলনায়, সো দ্যাট ইট ক্রিয়েটস আ সিচুয়েশন হোয়ার দ্য ডিমান্ড ইজ সো হাই যে পিপল হ্যাভ টু কাইন্ড অফ ওয়েট, অ্যান্ড ওইটার সাথে সাথে কী হয় জানো, তোমার পারসিভড ভ্যালুটা বেড়ে যায় মানুষের চোখে, বিকজ দ্য ডিমান্ড ইজ সো হাই, রাইট? ইয়া, অলরাইট, ওকে রিজবি। Don't do it fake, by the way, huh? I don't recommend doing fake. Yeah. এরপরে প্রোডাক্টের পেমেন্ট, ডেলিভারি, এই জিনিসগুলো ইজি হলে বেটার। এরপরে অফার হ্যাজ টু বি বিলিভেবল। সো বিলিভেবল করারও কিছু ওয়ে আছে, স্টোরি, মিশন আর বিলিভ। অফার হ্যাজ টু বি লো রিস্ক। এরপরে আমার কপিরাইটিং এর পরে লিখতে হয় আমার প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড বেনিফিটস। এরপরে হলো অ্যাটেনশন গ্র্যাবিং হেডলাইন। That was not bad, really. That was quite good. That was quite good, actually. Okay. Shamsad, you seem like either তুমি বাইরে থেকে আসছো কিংবা ঘুম থেকে উঠছো বা কিছু একটা ফিল হচ্ছে। What is it? ঘুম থেকে উঠছেন, right? That feels like that, right? It looks like that. All right. Okay. So share with me. What did I discuss with you yesterday with the class? What was that discussion about? না, শামসাদ জাহান পার্ট 2 একজন আছে আমাদের ক্লাসে, আমি ওনার সাথে আপনাকে একটু পরে ইন্ট্রোডিউস করে দিব, ওনার সাথে কথা বলতেছি। আমরা কপিরাইটিং নিয়ে বলছিলাম, আসলে একটু মাথা লড়ে উঠতেছে। অলরাইট, ওকে, আচ্ছা ঠিক আছে, ইউ কিপ অন লোডিং। Tanni, you are coming afterwards, Sakib Al Shahid, okay, so be prepared for that. Right, Sakib, like, let's hear it from you. What do you remember? Listen, try to educate the class, okay? Try to share with the class what you have learned, whatever is going through your head, and how you are going to use it, what are you going to do about it, like, share with us, okay? Goto class e ja discuss korchi etar upore. What did I say about ideal customer? So, and do you remember what those were by any chance?
হ্যাঁ অবভিয়াসলি দেখে বলবা। দিস ইজ নট অ্যান এক্সাম, অ্যান্ড আমার হাতে থাকলে তো আমার এক্সামগুলোতে ওপেন বুক এক্সাম হইতো, ইফ ইট ওয়াজ আপ টু মি। যে কাস্টমারের দরকার আছে তার মানে নিড দরকার আছে যা, হুম আর এফোর্ড করার ফাইন্যান্সিয়াল একটা কি থাকবে, ক্যাপাসিটি থাকতে হবে। হুম হুম আর ইম্পর্টেন্ট এটা ছিল তিনি ডিসিশন নিতে হবে, হুম আর টাইমিং ঠিক থাকতে হবে। রাইট ওকে। আচ্ছা লেটস গো টু তান্নি হিয়ার নেক্সট। আচ্ছা তান্নি, এর আগে দিয়ে তুমি কি করতেছিলা যে লাইক ইউ হ্যাড টু আস্ক মি টু লাইক রিশিডিউল ইউর টাইমিং? করতেছিলাম। পড়তেছিলা অ্যাজ ইন ইউ আর টেকিং দ্য লার্নিং দ্য নোটস, রাইট? দ্যাটস গুড অ্যাকচুয়ালি, দ্যাটস রিয়েলি গুড। মনে করার চেষ্টা করতেছিলাম, ভুলে গেছি কি হয়েছে। নো নো নো, দ্যাটস গুড ওকে। হুম প্রথমে তো আপনি বলছেন যে কপি রাইটিং কি, কপি মানে কিভাবে কনভিন্স করতে হয় মানুষকে একটা প্রোডাক্ট সেল করার জন্য। তারপরে বলছেন যে কপি রাইটিং এর মধ্যে 80% হচ্ছে আপনার প্রিপারেশন আর রিসার্চ, আর 20% হচ্ছে আপনার রাইটিং মানে যেটাই। হুম আর তারপরে বলছেন যে মার্কেট রিসার্চে কাস্টমার হচ্ছে মার্কেটের কিং। হুম হুম হুম, হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স আর কিং আছে। জিনিয়াস ইঞ্জিনিয়ার হোয়াট এভার, হুম দে আর দ্য অথরিটি বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে লাগে আপনি একটা বলছেন যে রিপোর্ট, আমি এটা ভুলে গেছি আসলে এটা কি, এটা আমি মানে লিখিও নাই। আর তারপরে বলছিলেন ওই যে স্টেপগুলা যে কিভাবে কপিরাইটিং করতে হয়। প্রথম স্টেপ ছিল হচ্ছে লাগে আইডিয়াল কাস্টমার, যেটা সাক্ষী বললো। আইডিয়াল কাস্টমার কিভাবে মানে ঠিক করতে হয়, তাদের চারটা কোয়ালিটি বা চারটা মানে ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ ফিচার্স থাকে। আচ্ছা, তারপর ওখানের মধ্যে Tanni, may I say something? Like, slow down, okay? You can say it slowly and there is no hurry and কেউ কিছু মনে করবে না, ওকে? দেখে দেখে বলো, ধীরে সুস্থে বলো, as long as you have understood, okay? একদম ধীরে সুস্থে বলো, ওকে? কোনো তাড়াহুড়া নাই, ওকে? হচ্ছে আইডিয়াল কাস্টমারের ক্যারেক্টারিস্টিকের প্রথমে হচ্ছে নিড, ওকে মানে যার প্রয়োজন থাকবে। তারপরে যে হচ্ছে ফাইনান্সিয়ালি ক্যাপাবল, যে হুম হুম কিনতে পারবে। হুম হুম তারপরে হচ্ছে যে ডিসিশন মেক করে মানে এই প্রোডাক্টটা কেনার জন্য, এবং হচ্ছে যার টাইমিং মানে এই সময়ই তার এই প্রোডাক্টটাই কিনতে হবে এবং এই সময়ই আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন, এরকম তার টাইমিংটা ম্যাচ হয়েছে। yes, and may I ask you so that like এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারবা যে এই চারটা জিনিস ঠিক করে, ধরো তুমি একটা চশমা বিক্রি করবা, ওকে? সো চশমা বিক্রি করার জন্য লাইক এই চারটা ক্রাইটেরিয়া মিট করে একজন আইডিয়াল কাস্টমার কে হবে, রাইট? তোমাদের সিলেট শহরে তুমি, আচ্ছা চশমা বাদ দাও, তোমাদের ওই যে খাবারের দোকানটার কথা বলতেছিলা, হাউ ইজ দ্যাট গোয়িং? ওটার কি অবস্থা? ওটা আগাচ্ছে নাকি ওটা থেমে গেছে? আয় হাল্লা, হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, শেষ। হোয়াটস গোয়িং অন? দ্যাট ওয়াজ $1 billion আইডিয়া, রাইট? দ্যাট ওয়াজ সাপোজ টু বি $1 billion, হোয়াট হ্যাপেন্ড টু দ্যাট? মানে একটু থেমে গেছে, সময়ের জন্য থেমে গেছে, মানে সবকিছু একটু আমাদের মেসি হয়ে গেছে। আচ্ছা, ওটা আবার হবে, সমস্যা নেই, আমাদের তো প্ল্যান আছে। Like with all due respect, I do somehow feel like there is a problem. I do somehow feel like there is a problem. I feel like কোনো প্রবলেম নাই, মানে সবাই আর কি নিজেদের আমাদের যার যার কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি, ওইটা হচ্ছে কথা। all the co-founders are busy in their own like schedule and everything. সেটাই। Alright, so তোমরা তিনজন বলতে তুমি ছিলা, শামসাদ ছিলা আর হেনা ছিলা, রাইট? অ্যান্ড তোমরা নিজেরা এখন ব্যস্ত হয়ে গেছো, সো তোমাদের কোম্পানি এখন খালে চলে গেছে, এটাকে আবার খাল থেকে এনে তুলে আবার বসাইতে হবে। ইট ফিলস দ্যাট ওয়ে টু মি অ্যাট লিস্ট। অলরাইট, তুমি চাইলে আরেকটা জিনিস বলতে পারো। অলরাইট, ওকে, হোয়াট ইজ ইট? বলো অন্য একটা। হ্যাঁ, কালকে ডিসকাস করছিলাম, বা আমাকে বলো যেটা। Alright, okay, the audience is waiting in suspense, huh? The okay. পিৎজার ওইটা, হ্যাঁ, হিউজ সাসপেন্স ইন দ্য মার্কেট, হোয়াট ইজ পিৎজার ওইটা? ওইটা বলতে ওইটা কি, ওইটা কে, ওইটা কাহারা, ওইটা কি করে? হুম 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 একটু আমরা সবাই সবার আলাদা আলাদা হয়ে গেছে, ওইরকম কিছু একটা হয়ে গেছে। তারপরে
দিছি ভয় পায় চূড়া পরে অনেক দিছি দেওয়ার পরে ওরা খাইছে খেয়ে বলছে "ও, অনেক ভালো হয়েছে তারপরে উনি উনার ফেসবুকে শেয়ার করছে তারপরে ওই পিজা নিয়ে শেয়ার করছে তারপরে আরো 2-3 জন অর্ডার হচ্ছে টোটাল এভাবে 6টা না 7টা অর্ডার আমি দিছি বাট লিসা হেনার সাথে যে এগুলা করার কথা ছিল ওইগুলা হয় নাই কিন্তু বাট আমি ওইটা মানে আমার হয়ে গেছে হ্যাভ ইউ সোল্ড 6টা 7টা? There is a fight amongst the co-founders in their new business. Okay, there is a fight going on. All right. উনার একটা পেজ ছিল Mhm. পার্সোনাল উনি খাবারের ছবি দিত বা টিপস বলে দিত ওই পেজে ওনার কয়েকদিন আগে পেজটা খুলছিল কোয়ারেন্টাইনে ঢোকার পরে তারপরে বলতেছে আচ্ছা ওকে তাহলে আমার পেজে এটা দিয়ে দে তুই বানা আর যদি অর্ডার আসে তাহলে আমি তোকে বলবো এই উনার পেজে দিতে দিতে এখন হয়ে গেছে এরপরে উনি সব কিছু করছে উনি মেনু বানাইছে আমার জন্য এভরিথিং উনি করছে আমি কিছু করি না ইভেন আমি মাঝে মাঝে ঢুকি ফেসবুকে ঢুকে দিকে 1-2টা লাইক ও আমার পিজা ছবি ঢুকে 1-2টা লাইক দেই এইরকম হয়েছে আসলে আমি একদমই করি না বাট উনি যখন বলে যে অর্ডার আসছে এভাবে 6টা অর্ডার দিছি 6টা অর্ডার হয়েছে তো 6টা অর্ডার হয়েছে এটা কিন্তু খারাপ না, দ্যাটস গুড অ্যাকচুয়ালি। 3000 আপ হয়েছে টাকা বাট আমার অনেক টাকা খরচ হয়েছে জিনিসপত্র কিনতে পারতে সেল করে 3000 টাকা আপ আপ হয়েছে অ্যাজ ইন সেল হয়েছে, বাট প্রফিট তো 3000 টাকা হয় না নিশ্চয়ই, প্রফিট একটু কম হয়েছে। প্রফিট হয় নাই আসলে প্রফিট হয় না অ্যাজ ইন পিৎজার বুঝতে পারছি, ডেভেলপমেন্টের কষ্টটা যদি বাদ দিই, পিৎজা বানাতে যা খরচ হয়েছে তার চেয়ে বেশি দামে তো বিক্রি করছে নাকি? হ্যাঁ এটা ঠিক আছে বানাইছি বাট আমার তো অনেক জিনিস কিনতেছে এই নিয়ে আসলে বলতে গেলে কোনো লাভই হয় জাস্ট খালি শুধু দিছি আর কিছু না ও হচ্ছে লাগে পিজার প্রাইস এত কম রাখছে মানে 12 ইঞ্চি পিজা কত জানি বলছো 5 কত ছিল আমি 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 চলে যাচ্ছি, ওকে? আমি লাইক আর এই ব্যাচের ক্লাস আমি নিব না, বিকজ ইফ ইউ গাইজ আর মাই ট্রেনিজ অ্যান্ড আই এম ট্রাইং টু ট্রেন ইউ, তারপরে আপনারা যদি দাম কম রাখেন কোনো কিছুর, দেন দ্যাটস আপসেটিং। ওকে গাইজ, দ্যাটস আপসেটিং। ইউ আর নট গোয়িং টু ডু দ্যাট, ইউ আর গোয়িং টু সেল হাইলি এক্সপেন্সিভ প্রোডাক্টস, ইউ আর সাপোজ টু। আচ্ছা, ওকে। আমি আসলে অনেক ভয় পাই পিজা বানাই তারপর আমার অনেক মানুষ খেয়ে আমাকে বকা টাকা না দিলেই হয়েছে আমি just ওকে না টাকা দিলেই সমস্যা নেই খেয়ে যাবে এভাবে আমার একটা ভয় কাজ করতে এখন একটু হইলো কনফিডেন্স আসছে ওকে, 12 ইঞ্চি কত রাখছেন আপু? 12 ইঞ্চি আসলে চিকেনেরটা 570 আর আই থিঙ্ক বিফেরটা এটা 570 তাহলে আপনার আমার ইয়ের মতে মানে ঢাকাতে সবচেয়ে ফেমাস যে পিৎজা যে দোকানটা পিৎজা বার, তো ওইটাতে 12 ইঞ্চি পিৎজা আপনার 565 টাকা করে বিক্রি করতেছে আর ওরা অ্যাকচুয়ালি সিরিয়াস লেভেলে লাভ করতে চাইছে। এটা আপনার মেকিং এ কোনো সমস্যা নেই, আপনার বানানোতে এইটা আই থিঙ্ক একটা বিগিনার বাংলাদেশের সবচেয়ে ঢাকার মধ্যে সবচেয়ে ফেমাস পিৎজা বার, আর ওইখানে অনেক ফেমাস পিৎজা 565 টাকা। না না I think 560 হ্যাঁ তো আমার মনে হচ্ছে একটা বানানোতে আপনি কিছু খরচ করে বেশি ফেলছেন এরকম কি? বেশি করে ফেলছেন। আমার তো চিজ কিনতে হয় অনেক বেশি আর আমি কিনলে কি সুপার মার্কেট থেকে কিনতেছি তো এগুলাতে অনেক ভেট দিয়ে আমি কিনতেছি আমি তো হ্যাঁ, এটা তো সবচেয়ে বড় ভুল। সুপারমার্কেট থেকে তো জীবনও চিজ কেনা যাবে না। এটা হলো যে আপনার চিজ ফ্যাক্টরি থেকে একটা অর্ডার করতে হয়, যেখানে ওরা লাইক পাইকারি দামে দিলে আপনার মজারেলা চিজ 600 টাকা কেজি বা 550 টাকা কেজি এভাবে কিনতে হয়। আসলে ওইরকম আসলে এখনো চিন্তা ভাবনা হয় নাই আর আমি এত করি নাই ওকে কেউ অর্ডার দিলে আচ্ছা ওকে সমস্যা নাই জিনিসপত্র কিনে আনতেছে বাট কোনো আসলে 100-200 টাকা 100 আচ্ছা, ওকে, টোটাল মিলি 120 টাকা। ওকে, এখন শামসাদ, লেটস টক টু ইউ, তোমাকেই বলি। সো তোমার যেই পিৎজা মানে বার্গার, আমি আমার কথাটা শেষ করি, হ্যাঁ রিজবি। সো এটার জন্য একটা করো, একটা আইডিয়াল কাস্টমার সেট করো, ওকে? আচ্ছা রিজবি, ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ তো শামসাদ, হ্যাঁ রিজবি তুমি কি বলতে চাচ্ছিলে ব্রাদার? আচ্ছা ভাই আমি একটু 20টা মিনিট পরে আসতেছি, একটু বিজি একটা কাজ পড়ে গেছে। আচ্ছা, ওকে, মেবি ইউ মাইট মিস সাম অফ ইট, বাট যে আই মিন ইয়া, অলরাইট, ওকে, গো অ্যাহেড। ওকে।
Shamsad, like, so come up with the ideal customer, okay? Come up with the ideal customer with the 4 characteristics that I just shared. আমি আসলে জানি না আমি কেমনে বুঝবো আসলে আমি কিছু চিন্তা করতে ইচ্ছে করতেছে না। I feel like then it would be really nice jodi if you really don't feel like thinking or learning, it would be really nice যে তুমি একটা off day নাও, okay? uh, because like if you are not thinking, then that's a problem. Make sense? If you are not thinking, then that's a problem. Then there is no point of being even in the class because you are not going to learn much. এখন বের হয়ে গিয়ে আমার জন্য দোকান খুঁজে খুঁজে কম দামে কোথায় জিনিস পাবো No, I'm saying যে make a ideal customer 4টা characteristics এর উপরে base করে. That's what I asked. Okay? Like you could actually ask that যে তোমার পিৎজা দোকানের জন্য আইডিয়াল কাস্টমার কি হবে? ওকে, নাম্বার 1 হচ্ছে কার দরকার আছে, রাইট? হু নিডস ইট? আচ্ছা, কার দরকার আছে পিৎজার? আসলে এখন পর্যন্ত যারাই অর্ডার দিতে সব ডাক্তাররা ছিল আল্লাহ জানে নো, বাট ইন জেনারেলি কার দরকার আছে পিৎজার? লাইক ছেলেদের বা আমাদের এই যে আমাদের এই যে এদের দরকার আছে, ইটস আ লাক্সারি থিং, ইটস নট এক্স্যাক্টলি আ নেসেসিটি থিং, ইটস আ লাক্সারি নেসেসিটি থিং, রাইট? সো ওকে, সো তার মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এই যে যারা আছে তারা বা যারা খেতে পছন্দ করে তারা বেসিক্যালি পিৎজা লাভার্স যারা, রাইট? পিৎজা লাভার্সদের পিৎজার দরকার আছে, ইটস লাইক দ্যাট, রাইট? পিৎজা লাভার্সদের পিৎজার দরকার আছে। পিৎজা লাভার্সদেরকে কিন্তু আমরা খুব ইজিলি ফেসবুকে টার্গেট করা যায়, ইউ নো দ্যাট, রাইট? পিৎজা লাভার্স ইন্টারেস্টের ওই যে মনে আছে না, আমরা 3টা ডেমোগ্রাফিক্স, তারপর হচ্ছে ইন্টারেস্ট বিহেভিয়ারে গিয়েছিলাম, ওখানে তুমি পিৎজা নিয়ে সার্চ করলে আই এম প্রিটি শিওর পিৎজা লাভার্স পেয়ে যাবো ওইখানে। সো পিৎজা লাভার্সদের পিৎজা দরকার আছে নাম্বার 1, হ্যাঁ, কারণ দে লাভ ইট, রাইট? তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা। তার মানে হচ্ছে নেক্সট উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে কাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি 500 টাকার একটা পিৎজা অ্যাফোর্ড করার মতো আছে, তাহলে তার মান্থলি ইনকাম কত টাকা হইতে পারে যার একটা 500 টাকার পিৎজা অর্ডার করার একটা আছে ইন জেনারেল? 5-6 হাজার টাকা No, I mean you have to understand that these people has to be people যাদের কাছে এক্সট্রা মানি আছে, isn't it? এক্সপেন্সেস শেষ করে তাদের কাছে এক্সট্রা মানি আছে, দিজ আর দ্য পিপল হু আর দোজ, রাইট? যাদের কাছে এক্সট্রা মানি আছে ফর লাক্সারিজ, রাইট? সো ইট উড বি স্মার্টার যে আমরা একটু যারা হাই ইন্ডে আছে, একটু বলতে একদম বেশি না, একটু যারা হাই ইন্ডে আছে, একটু মোটামুটি দামি মোবাইল যারা ইউজ করে তাদেরকে টার্গেট করলে বোধ হয় বেট হবে, আই বিলিভ। ডোন্ট ইউ থিঙ্ক? বিকজ তাদের কাছে ফাইন্যান্সিয়াল টাকা খরচ করার পরেও, ফ্যামিলিতে খরচের টাকা খরচ করার পরেও তাদের কাছে এনাফ টাকা আছে যে তারা লাক্সারির পিছনে খরচ করবে। দোজ আর দ্য পিপল উই ওয়ান্ট টু টার্গেট, রাইট? অলরাইট, ওকে। ডু দে নিড ইট নাও? ওয়েল অবভিয়াসলি এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে পিৎজা যেটা, এটা বিকেলবেলা মানুষ খায়, রাইট? সকালবেলা সাধারণত পিৎজার দোকান অত চলে না। এগুলা অর্ডার দিছি হুম, সব অর্ডারটা ছিল সন্ধ্যার সময় সন্ধ্যার সময়, রাইট? আজানের পরে মানে আমার এত বিরক্ত লাগে আল্লাহ মাগরিবের নামাজ আমার সব সময় উল্টাপাল্টা হয়ে যায় মানে লেগে পড়া হয়ে যায় মানুষ এই টাইমে কেন খায় টোটালি মেক সেন্স, রাইট? অ্যান্ড হু ইজ দ্য ডিসিশন মেকার গাইস এইগুলোতে? একটা পিৎজা যখন কিনা হয়, হু ইজ ইউজুয়ালি দ্য ডিসিশন মেকার? ফর এক্সাম্পল উইথ মি, মাই পার্টনার, মাই ওয়াইফ ইজ ইউজুয়ালি দ্য ডিসিশন মেকার যে সে কিনতে যাবে যে কোনটা চয়েস করবে, রাইট? সো লাইক সাধারণত এরকম হু মাইট বি দ্য ডিসিশন মেকার? I don't know, but because I don't run a pizza business, right? So I wouldn't know যে who is the decision maker, but identify যে in generally কারা এই decision গুলো না, right? Identify somehow, and then তারপরে তুমি যখন ফর এক্সাম্পল কপি রাইটিং করো, মার্কেটিং করো, যাই করো, ইউটিউব ভিডিও বানাও, ডেমনস্ট্রেশন ভিডিও বানাও, টিকটক ভিডিও বানাও, ওদেরকে টার্গেট করে করে বানাও আর কি। মেক সেন্স? আচ্ছা, ওকে, ফাইনালি আমি আরেকজনের সাথে কথা বলবো, তারপর আমি আজকের টপিকে যাব আর কি। ডিড আই টক টু ইউ তান্নি আলটিমেটলি? Finally, yes, I did talk to you. All right, okay. Nishat Taman, are you there? Yes, I'm here. আচ্ছা, ওকে। তো শেয়ার করো আমার সাথে কাইন্ডলি, যে মানে শেয়ার করবেন কাইন্ডলি আমার সাথে যে গত ক্লাসে আমি কি শেয়ার করছি, হোয়াট ডু ইউ রিমেম্বার, হোয়াট ডু ইউ লার্ন, হোয়াট ডিড ইউ লার্ন, হোয়াট অ্যাবাউট ইট? Nishad? I'm waiting for a response, Nishad. লাস্ট আমরা কপিরাইটিং নিয়ে কথা বলছিলেন, কপিরাইটিং এ যে আমরা কোন স্টেপগুলো ফলো করব।
ওই যে রাইটিং এর ফার্স্টের দিকে ওইখানে ছিল যে চারটা স্টেপ ছিল। ফার্স্ট হচ্ছে কি আমার আইডিয়াল কাস্টমার যারা তাদেরকে ফাইন্ড আউট করতে হবে, যেন আমি অফার দিতে পারি। তারপর পয়েন্ট ছিল একটা লিস্ট, যে বেনিফিট আর কি ফিচার আমার এরপর থাকবে ওইটা। আর ফোর্থ ছিল অ্যাটেনশন গ্রেজিং হেডলাইন, মানে আমি একটা ফার্স্টে যেটা আমি টাইটেল দিব ওই টাইটেল দেখে অ্যাট্রাক্ট হবে আমার কাস্টমাররা। That was a very poor demonstration, I think. I would say I'm disappointed about at this answer, because I have realized that you probably don't remember much of it and you will not be able to use any of it, if not some of it, if any of it in your real life also. I would say like I think গত ক্লাসে স্টার্টিং আমি বলছিলাম না যে আজকের ক্লাসে নোট নেওয়া লাগবে, রিমেম্বার গাইস? স্টার্টিং এ আমি বলছিলাম যে আজকের ক্লাসে নোট নেওয়া লাগবে। দিস ওয়াজ ইম্পর্টেন্ট। ডিড ইউ টেক নোটস, নিশাত? ইয়েস স্যার। Okay, so then look at the notes and then share with me. Okay, try again. সেগুলো নোট দেখে বলছিলাম। Alright, okay, so I would say in that case the notes were really poor. Okay, I would say, because like if you are looking at the notes and this is what you can come up with, and I am just sad about the fact, Nishad, I'm not angry at you, but I'm just sad about the fact that you are not going to use any of it, and it was a complete waste of 2 hours actually. Technically, if you think about it, it was a complete waste of 2 hours, 3 hours actually. Don't do that, please. Okay, make sure that you learn something. Otherwise, what's the point? তোমাকে তো এখানে কেউ জোর করতেছে না ক্লাস আসার জন্য, রাইট? বাসা থেকে নিজের ইচ্ছায় ক্লাস করতেছো, আম্মু বকা দিচ্ছে না, রাইট? আম্মু বকা দিচ্ছে, রাইট? আম্মু বকা দিচ্ছে না, তুমি তো নিজের জন্যই করতেছো। So if you are not learning anything, then ask me. Okay, ask me. Acha guys, so how can we improve this situation, guys? আমাকে একটু শেয়ার করুন তো, how can we improve this situation? That sometimes I see that I go in very in depth, okay? I discuss something very deeply, and then next day when I am asking you, sometimes I feel like that you didn't actually understand as much of it. Okay, why might that be? এটার পিছনে কারণটা কি হতে পারে guys? আমাকে যে কোনো একজন শেয়ার করেন, লাইক এটার পিছনে কি কি কারণ হতে পারে। ওকে, আচ্ছা আমি অ্যাজিউম করে একটা মানে অপশান দিচ্ছি, দেখেন আপনার কার কার কাছে ফিল হয়। ওকে, একটা অপশান হতে পারে যে আপনারা বুঝতে পারেন ঠিকই, বলার সময় হয়তো বলতে পারেন না। এটা কার কার কাছে ফিল হয়, হাত তুলবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরকম কার কার কাছে ফিল হয় যেন আমি যা কিছু শিখছি ওগুলো আমি শোনার সময় খুব ভালো বুঝি, পরবর্তীতে আমার মনে থাকে না। আর হাত তুলবেন। অলরাইট, ওকে, মনে থাকে না। আর when I ask you, you can't remember any of it, right? Alright, okay. So how do we solve that problem? যে আপনার পরে মনে থাকে না, because I have realized যে আপনাদের মনে থাকে না। Well, did you notice guys, আপনাদের মধ্যে প্রথম 5 জন যারা নোটস নিছিলেন আজকে কিন্তু অনেক ভালো অ্যান্সার দিচ্ছিলেন। রিয়ালাইজ? কে কে খেয়াল করছেন, হাত তুলুন তো, যে আজকে যখন আপনারা অ্যান্সার দিচ্ছিলেন নোটসগুলো প্রপারলি। আচ্ছা, ওকে, সো কার কার কাছে ফিল হয় যে নোটসগুলো একটা সমাধান না, হাত তুলেন। মানে নোটসে প্রবলেম সলভ হয় না, এটা কার কার কাছে ফিল হয়, হাত তুলবেন। আমি যখন নোটস নেই ক্লাসে, প্রবলেম সলভ হয় না, এটা কার কার কাছে ফিল হয়? নেওয়ার পরে প্র্যাকটিস না করলে আসলে এটা কাজে আসে না, তখন এই প্রপারগুলো মনে থাকে না। শামসা জাহানের সাথে কে কে একমত, হাত তুলুন তো। ওকে, সো এখন প্র্যাকটিস হচ্ছে না কেন গাইস? ক্লাসের পরে বসা হয় না, এটা কার কার প্রবলেম, হাত তুলেন তো। আমি বকে দিচ্ছি না, আমি জাস্ট জানতে চাচ্ছি। ওকে, সো বেসিক্যালি নোটস ইজ নট এক্স্যাক্টলি আ প্রবলেম। নোটসের সাথে ইন কম্বিনেশন উইথ আপনাদের প্র্যাকটিসটা যদি থাকে তাহলে প্রবলেম সলভ হবে, রাইট? ইজ ইট লাইক দ্যাট? ইন কম্বিনেশন উইথ দ্যাট, ওকে, মেক সেন্স। সো ইফ আই ক্রিয়েট আ স্ট্রাকচার লাইক দিস, যে আমি 2 ঘন্টার ক্লাস দিলাম, আমি 1.5 ঘন্টা ক্লাস দিলাম ফর এক্সাম্পল ইনিশিয়ালি, তারপর আমি আপনাকে বললাম বাকি যেই সময়টা আমাদের ক্লাস হবে এই সময়টাতে আমি আপনাকে বললাম যে ওকে, নাও ইউ গাইস টিচ দ্য ক্লাস, ফর এক্সাম্পল ইন আ ডিসকাশন টাইপ ক্লাস, রাইট? দ্যাট ওয়ে ইউ গেট টু রিঅ্যারেঞ্জ ইট ইন ইউর হেড। ওয়ান, এটা একটা সলিউশন হতে পারে। আর অন্যান্য ক্লাস যেগুলোতে আমরা প্র্যাকটিক্যালি কিছু করি, ফর এক্সাম্পল ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিংয়ের ক্ষেত্রে, ইন দোজ সিনারিওস আই কুড অ্যাকচুয়ালি হ্যাভ ইউ গাইস ডু ইট ইন দ্য ক্লাস অন দ্যাট ডে। এটা কার কার কাছে ফিল হয়, এটা একটা সলিউশন হতে পারে, হাত তুলুন তো। Alright, okay, most of you are not raising your hand, so that doesn't feel like a good solution. So what would be a good solution?
হোয়াট উড বি গুড সলিউশন? কারো মাথায় যদি কোনো আইডিয়া সমস্যা আছে শেয়ার করো। হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট? আমি কিছু বলবো? হ্যাঁ বলো জসিম, গো হেড। আমার কাছে মনে হয় যে আমরা যখন ক্লাসটা শুরু করি তখন আমাদের অনেকগুলো কথা বলা হয়, কিন্তু ক্লাসের শেষে আমাদের মেইন ক্লাসটা করা হয় আর কি। এজন্য আমাদের ফুললি এনার্জি থাকে না এট টাইম। আমি গত ক্লাসে শুয়ে ক্লাস করছি, যদিও আমার ক্যামেরা অন করতে সমস্যা হয়েছে নেটওয়ার্ক সমস্যার কারণে, আমাদের একদম এনার্জি ছিল না। তো শেষের দিকে যখন এনার্জি থাকে না, আপনি যখন ফুল ক্লাসগুলো কথা বলেন, তখন আমাদের মনোযোগটা আমার মনে হয় না আমার থাকে ভালো করে আর কি। তো ওইটার কারণে হয়তো আমরা ভুলে যাওয়ার বিষয়টা বা নোট ভালো করে না করার বিষয়টা হয়তো কাজ করে আর কি। That does make sense to me. That does make sense to me. জি স্যার, প্রথম দিকে যদি আপনি মেইন ক্লাসটা নিয়ে নেন, তারপরে যদি আবার রিভিউ করেন বা যাই করেন, ওইটা যদি করা যায় তাহলে আর I agree with that. আচ্ছা আমি তো এগ্রি করি, বাট তোমরা এগ্রি করো কিনা দেখতে যাচ্ছি। স্যার ফার্স্টের দিকে আমার প্রত্যেকদিনই মিসিং হয়। সকালে আমার স্কুলের যে অনলাইনে ক্লাস থাকে, তো ওটা দেখতে দেখতে শেষ হয়, দেন এসে আমি জয়েন করতে করতে এভরিডে লেট হয়ে যায়। ফার্স্টের সাইডটা আমারও মিসিং হয়। মেক সেন্স। আচ্ছা ওকে, সো জসিম যেটা বলছে এটার সাথে কে কে একমত হাত তুলো তো। But again, not most of you, only 3 of you. Okay, so that turns out that Joshim, like this problem, I would guess যে এটা সবার জন্য একটা প্রবলেম, ম্যাক্সিমামের জন্য একটা প্রবলেম, বাট টার্নস আউট ইটস নট লাইক দ্যাট, ইটস ডিফারেন্ট। অনলি 3 জন হাত তুলছে। আচ্ছা গাইস, আপাতত এটা নিয়ে আমি আর কথা বাড়ালাম না। আই উইল থিঙ্ক অফ সামথিং। ওকে, আমি আজকে আপনাদেরকে মূল আলোচনায় যাই। আমাদের প্রিপারেশন স্টেজটা নিয়ে কথা বলতেছিলাম, রাইট? অ্যান্ড আই সেড দ্যাট 80% ইজ প্রিপারেশন অ্যান্ড 20% ইজ রাইটিং, রাইট? তো যেটা করবো, হ্যাঁ গাইস, আমাদের যেই স্টেজটা ছিল, প্রিপারেশন স্টেজটা ছিল, এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো কথা বলছি। আর জাস্ট দুটো পয়েন্ট আমি অ্যাড করব আপনাদের নোটসের মধ্যে, যে নোটসগুলো গত ক্লাসে নিয়েছেন। তারপরে হচ্ছে আমি আজকে আপনাদেরকে ফরম্যাট দেওয়ার ট্রাই করব। তার আগে আমাকে একটু কথা বলুন তো, যে কে কে আপনারা ওই হেডলাইনগুলো দেখছেন, এখন পর্যন্ত চেক করছেন কে কে? গত ক্লাসে আমি একটা ফাইল দিছিলাম, পিডিএফ ফাইল। বাহ বাহ বাহ, জোস। এটা কাজ করেন, সবাই যান ওই পিডিএফ ফাইলটা ওপেন করেন। ওকে, পিডিএফ ফাইলটা ওপেন করে ওই হেডলাইন ফর্মুলাগুলো সবগুলো দেখেন সবাই। আপনারা একটা কাজ করবেন, আপনাদের কপির মধ্যে একটা লিস্ট বানাবেন যে প্রিএম্পটিভ ক্রেডিবিলিটি কিভাবে ক্রিয়েট করা যায়। আমি আবার বলতেছি, প্রিএম্পটিভ ক্রেডিবিলিটি কিভাবে ক্রিয়েট করা যায়। প্রিএম্পটিভ ক্রেডিবিলিটি মানে কি বলতে পারবেন গাইস? হোয়াট ইজ ইট? আচ্ছা, what does the word preemptive means? What does it mean? আচ্ছা ওকে, প্রিএম্পটিভ মানে হচ্ছে আগে থেকে অ্যান্টিসিপেট করা যে কি হতে যাচ্ছে, তারপরে ওইটা থেকে আগে থেকে রেসপন্স করা, যেটা তো হওয়ার আগেই শেষ হয়ে যায়। আচ্ছা বুঝাই বলে জিনিসটা, হ্যাঁ। আপনারা আর্ট অফ ওয়ারের নাম শুনছেন গাইস? আর্ট অফ ওয়ার নামে একটা বই আছে, ওয়ার্ল্ডে অনেক ফেমাস, লাইক ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আচ্ছা হয়তো শুনে থাকেননি। সো আর্ট অফ ওয়ারের একটা গল্প আছে। ওকে, গল্পটা এরকম, এখন আমি পুরো গল্পে যাব না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লাইক স্পেন্ড দ্য হোল ক্লাস ইন দ্যাট, বাট শর্ট করে বলি। অনেক বছর আগে লাইক চায়নাতে দুটো রাজ্য ছিল। ওকে, একটা রাজ্য ছিল অনেক পাওয়ারফুল, বিশাল বড়, ওকে, 10 গুণ বড় সাইজের। আরেকটা রাজ্য ছিল হচ্ছে কি অনেক ছোট, দুইটা রাজ্য। ওকে, এখন যে বড় রাজ্যটা ছিল সে ছিল একটা অ্যাগ্রেসিভ প্রকৃতির, ওই যে থাকে না কতগুলো এম্পায়ার টাইপের, যারা লাইক রাজ্য জয় করতে থাকে কন্টিনিউয়াসলি একটা পর একটা, এটা অ্যাগ্রেসিভ টাইপের এরকম। আর যে ছোট রাজ্য ছিল তারা ছিল একটা নর্মাল রাজ্য ছিল। ওকে, তো ছোট রাজ্যের যেই রাজা ছিল সে চিন্তা করতেছিল যে এই রাজ্যের যেই টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি অনুসারে আমি জানি যে এই খুব কিছুদিনের মধ্যে আমার রাজ্য আক্রমণ করবেই করবে, বিকজ তার টেন্ডেন্সি এরকম যে সে একটা পর একটা রাজ্য আক্রমণ করে, তার এরিয়া বাড়াচ্ছে, রাইট? অ্যান্ড দে আর ভেরি পাওয়ারফুল বাই দ্য ওয়ে। ওকে, 10 গুণ বেশি পাওয়ারফুল। সো ওরা এটা অলরেডি জানে, রাইট? যে ছোট রাজ্য যে, সে অলরেডি জানে যে বড় একটা প্রবলেম আসতে যাচ্ছে। সো প্রিএম্পটিভ অ্যাটাক মানে হচ্ছে গাইজ, যে আপনি যদি আগে থেকেই জানেন যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, আপনি অ্যান্টিসিপেট করতেছেন যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে,
তো ওই ঘটনাটা ঘটার আগেই, ওই ঘটনাটা ঘটা শুরু হওয়ার আগেই আপনি ওই জিনিসটাকে এমনভাবে দিয়ে ফেললেন যে ওই প্রবলেমটা আর হলোই না। ডাজ ইট মেক সেন্স গাইস? যে আপনি আগে থেকে অ্যান্টিসিপেট করলেন তারা আমাকে আক্রমণ করতে যাচ্ছে, অ্যান্ড আক্রমণ এখনো শুরুও হয় না, তার আগেই আপনি চিন্তা করা শুরু করলেন যে এটাকে আমি সলভ করবো কীভাবে। ওকে, সো ওই রাজ্য করছে কি, তারা ওই বড় রাজ্য এখনো আক্রমণ করা শুরুও করে নাই, আক্রমণ করা শুরু করে না, এরা আগে গিয়ে ওদেরকে আক্রমণ করছে। ডু ইউ নো হোয়াই? বিকজ অফ দ্য ফ্যাক্ট এরা আগে আক্রমণ করলে প্ল্যানিং এদের স্টেজে, রাইট? ওরা আক্রমণ করলে ওরা একটা প্ল্যান করে আসবে, ওরা একটা প্ল্যানিং করে আসবে। এটা যদি আক্রমণ হলে তাহলে ওরা প্ল্যান করতে পারতেছে না, মেক সেন্স? ওদেরকে এমন একটা টাইমে আক্রমণ করা যেতে পারে যখন হয়তো ওদের বেস্ট টাইম না। ফর এক্সাম্পল, একটা যুদ্ধে যাওয়ার আগে কিন্তু অনেক রিসোর্সেস লাগে, রাইট? অনেক প্রিপারেশন লাগে। সো তুমি যদি আগে ভাগে আক্রমণ করে দাও, হোয়াট ডাজ হ্যাপেন? হোয়াট হ্যাপেন্স ইজ যে তারা প্রিপারেশন নেওয়ার সুযোগ পেলো না। ডাজ ইট মেক সেন্স গাইস? সো ইউ গেট দ্য অ্যাডভান্টেজ। তারপরে একটা বড় আর্মি যখন একটা কান্ট্রিকে অ্যাটাক করতে যায় তখন কি হয়, ওরা অনেক পুরা দেশের আর্মিগুলোকে একসাথ করে, রাইট, অ্যাটাকের জন্য। বাট নর্মালি কিন্তু সবগুলো আর্মি এক জায়গায় থাকে না, রাইট? নর্মালি দেখা যাচ্ছে যে বর্ডারে কিছু থাকে, বিভিন্ন বেসে কিছু থাকে, এখানে ওইখানে থাকে, মেক সেন্স? এবং তুমি যদি আগে থেকে, তুমি যদিও জানো যে ওরা আমাকে অ্যাটাক করতেই যাচ্ছে, আগে থেকে অ্যাটাক করে দিলে তোমার সুবিধা না যে ওরা সবগুলো একসাথে হওয়ার আগে আমার একটা কিছু অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়। মেক সেন্স গাইস? যে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনাটাকে যদি আমি আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, তারপরে ওই ঘটনাটা ঘটা শুরু হওয়ার আগেই আমি জিনিসটাকে হ্যান্ডেল করে নিতে পারি, তাহলে এটা একটা সিচুয়েশন। হ্যাঁ, মার্কেটিংয়ের উদাহরণ একটা আপনাদেরকে দিতে যাচ্ছি। যেমন ধরেন আপনারা যখন ওই যে জব ইন্টারভিউতে যান, হ্যাঁ, বা কোনো একটা সেলস কনভারসেশনে থাকেন, তো অনেক সময় এরকম হয় না যে আপনি দেখবেন যে আপনি মার্কেটিংয়ে মানে ইন্টারভিউ দিয়েছেন, লাস্টে দিয়ে সে আপনাকে বলতেছে যে থ্যাংক ইউ, আমরা আপনাকে জানাবো। এরকম হয় না যে আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে ফোন করবো, জানাবো? তারপরে কি হয় সাধারণত গাইস? তাদের আর ফোন টোন আসার নাম থাকে না, রাইট? ইউ নো দ্যাট, ইটস লাইক ইউ নো যে এই প্রবলেমটা হতে যাচ্ছে। ওকে, সো হোয়াট উই ডু, আমি যেটা সবসময় রেকমেন্ড করি ইন আ জব ইন্টারভিউ সিচুয়েশন, আপনি করবেন কি, আপনি কনভারসেশনটা শুরু হওয়ার শুরুতে আপনি রিকোয়েস্ট করবেন আপনার যে ইন্টারভিউ তাকে যে স্যার মে আই সে সামথিং, ওকে? অ্যান্ড হি মাইট ইউজুয়ালি দে আর লাইক ইয়া ডু গো হ্যাড, লাইক ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং গো হ্যাড, ওকে? সো দেন ইউ সে সামথিং লাইক দিস, যেহেতু আপনি জানেন যে লাস্টে দিয়ে ওই প্রবলেমটা আসতে যাচ্ছে, সো আপনি ওনাকে এভাবে কিছু বলতে পারেন যে স্যার আমাদের যেই আজকে কনভারসেশনটা হচ্ছে ইন্টারভিউটাতে, যেটা আমি আপনার কাছে প্রেজেন্ট করতেছি, এটা শেষে সিচুয়েশন তিনটে হতে পারে। একটা হতে পারে আপনার আমাকে খুব ভালো লাগছে অ্যান্ড আমি আপনার কোম্পানির জন্য খুব উপযোগী, সো আপনি আমাকে বললেন যে ইয়েস জয়েন মাই কোম্পানি, দ্যাট ইজ গ্রেট। অথবা এরকম হতে পারে যে আপনার আমাকে ভালো লাগেনি অ্যান্ড সেক্ষেত্রে আপনার হয়তো মনে হতে পারে যে আমি আপনার কোম্পানির জন্য সুইটেবল না, অ্যান্ড ওইটাও ঠিক আছে, কমপ্লিটলি অ্যাকসেপ্টেবল, আপনার কোম্পানি আপনি ভালো বুঝবেন। সো আপনি আমাকে না বলতে পারেন ক্লিয়ারলি, সুন্দর করে আপনি আমাকে ক্লিয়ারলি না বলতে পারেন। কিন্তু স্যার আমার রিকোয়েস্ট আপনার কাছে যে আপনি কাইন্ডলি এটা করবেন না যে আমাকে বললেন যে তোমাকে আমি পরে জানাচ্ছি, বিকজ স্যার আমি অনেক দিন ধরে মার্কেটিং অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ল্ডে আছি, অ্যান্ড আমি জানি যে কেউ যখন বলে আমি তোমাকে পরে জানাচ্ছি, সাধারণত তারা আর পরে যোগাযোগ করে না, অ্যান্ড আমি ওই সিচুয়েশনটা ফেস করতে চাচ্ছি না। ডাজ দ্যাট ওয়ার্ক ফর ইউ স্যার? এটা কি আপনার জন্য একটা কমফোর্টেবল সিচুয়েশন হবে? ডাজ ইট মেক সেন্স গাইস? হাত তুলবেন, কার কার কাছে ফিল হচ্ছে এটা একটা বেটার সলিউশন? হাত তুলবেন। ডু ইউ নো হোয়াই ইট ইজ এ বেটার সলিউশন? নাম্বার ওয়ান হচ্ছে কি, ওই যে ঘটনাটা পরে ঘটতে যাচ্ছে এটা আপনি আর হতেই দিলেন না, রাইট? ইউ প্রিভেন্টেড দ্যাট ইভেন দো এটা এখনো শুরুও হয় নাই। নাম্বার ওয়ান, প্রিএমটিভ, ওকে? নাম্বার টু হচ্ছে এখন যখন সে আপনাকে একটা অ্যান্সার দেয়, ইদার তার না বলা লাগে অথবা হ্যাঁ বলা লাগে, ওকে? এখন যদি সে না বলে, দ্যাটস গুড অ্যাকচুয়ালি। সে যদি হ্যাঁ বলে তাহলে তো বেস্ট কেস সিনারিও, রাইট? সে যদি হ্যাঁ বলে দ্যাটস বেস্ট কেস সিনারিও, হয়ে গেল। বাট সে যদি না বলে, না বললেও ভালো। ডু ইউ নো হোয়াই? বিকজ নাও ইউ হ্যাভ আ গ্রাউন্ড যেখানে ওনার কাছে আপনি ফিডব্যাক জানতে চাইবেন যে স্যার আই টোটালি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইটস ইউর ডিসিশন ইজ ফাইনাল অ্যান্ড মে আই আস্ক ফর সাম ফিডব্যাক অলসো স্যার, ওকে? হোয়াট ওয়েন্ট রং, হোয়াট ওয়াজ দ্য ফ্যাক্টর যেটা আপনার ডিসিশনটাকে ডিসাইড করতে হেল্প করছে যে আমি আপনার কোম্পানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না। ওই সিচুয়েশনে সে যদি তোমাকে বইলা দেয় যে তোমার কোন জিনিসটা তার কাছে এনাফ ফিল হয় নাই, বুঝছো না? সে হয়তো তোমাকে বলবে যে হ্যাঁ আসলে তোমার এক্সপিরিয়েন্সের অভাব আছে। নাও তুমি জানো, রাইট, যে তার কাহিনীটা কি, ইস্যুটা কি, অ্যান্ড তখন তোমার হাতে অ্যাটলিস্ট এখন পর্যন্ত একটা চান্স থাকে, ইজন্ট ইট গাইস? এখন পর্যন্ত একটা চান্স থাকে যে তুমি একটা নতুন কথা বলবা যে স্যার আপনি কি ইস্যু চাচ্ছেন নাকি আপনি রেজাল্ট চাচ্ছেন স্যার? বিকজ আপনি কি এক্সপিরিয়েন্স চাচ্ছেন নাকি স্যার রেজাল্ট চাচ্ছেন? বিকজ আই নো আমি এক্সপিরিয়েন্স কম, বাট স্যার আমি একটু গ্যারান্টি দিতে পারি যে আমি হার্ডওয়ার্ক করবো, আমি অনেক হার্ডওয়ার্ক করবো, আমি তাড়াতাড়ি ইমপ্রুভ করবো, আপনারা যা শিখাবেন তাই শিখাবো, অ্যান্ড আমি রেজাল্ট নিয়ে আসবো ইনশাল্লাহ, আপনি দেখতে পাবেন। ডাজ ইট মেক সেন্স গাইস? ইউ হ্যাভ আ ফাইটিং চান্স হিয়ার, ইউ আর নট ডেড অলরেডি। মেক সেন্স? আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি তারপরেও কাজ না হয়, অ্যাটলিস্ট তুমি তো জানলা না যে নেক্সট ইন্টারভিউতে যাওয়ার আগে কী করতে হবে। মেক সেন্স?
সি দিস ইজ দ্য সিচুয়েশান, যে এভাবেই অ্যাপ্রোচ করা। হ্যাঁ, তো এখানে আমরা কপিরাইটিংয়ের প্রসঙ্গে আসি। কপিরাইটিংয়ে কী হয় গাইজ, যে লাইক আমরা অলরেডি জানি যে আমাদের যেই কাস্টমার তারা এখনকার যুগে অনেক বেশি স্কেপটিক্যাল হয়। ওকে, তাদের থট প্রসেসটা হচ্ছে এরকম, যে সে যখন তোমার ওয়েবসাইটে আসে তাদের থট প্রসেস হচ্ছে আমি একজন কাস্টমার, আমার হাতে নানান ধরনের অপশান আছে, আমি তোমার কাছ থেকে না কিনলেও চলবে। হ্যাঁ, অ্যান্ড আমি তোমাকে এখনও বিশ্বাস করি না, কারণ আমি তোমার ওয়েবসাইট দেখতেছি। আমি কীভাবে জানি যে আমি তোমাকে টাকা দেওয়ার পরে তুমি আমাকে ভালো প্রোডাক্টই দিবা? হাউ ডু আই নো দ্যাট, রাইট? আমার কি গ্যারান্টি আছে? অ্যান্ড আমি তো লাইক যারা আমার বেটার অপশান আছে, যাদের সাথে আমি আগে কাজ করছি, তাদের থেকে কিনতে পারি, তোমার কাছ থেকে কেন কিনবো? ডাজ ইট মেক সেন্স? আমরা কিছু জিনিস তাদের ব্যাপারে অলরেডি আইডিয়া আছে আমাদের, মেক সেন্স? সো ইম্পর্টেন্ট ইস্যু হিয়ার গাইজ ইজ দ্যাট তাদের এই যে থট প্রসেসটা যাতে স্টার্ট হওয়ার আগেই, গাইজ আমি আবার বলতেছি, তাদের এই থট প্রসেসটা স্টার্ট হওয়ার আগেই যে আচ্ছা এটা বেটার না ওইটা বেটার, এই থট প্রসেসটা আমরা স্টার্ট হতে দিব না। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই থট প্রসেসে যেতেই দিব না তাকে, আমরা আগে থেকে জিনিসটাকে থামাবো। কিভাবে থামাবো? ওই শুরুতেই সামহাও আমরা ক্রেডিবিলিটি ক্রিয়েট করব, যে উই আর দ্য গুড ওয়ান্স অর বেস্ট ওয়ান্স। ডাজ ইট মেক সেন্স গাইজ? হাত তুলবেন। এবং কীভাবে করবো এটা আমি একটু পরেই বলতেছি, বাট জিনিসটা কে বুঝতে পারছেন? হাত তুলবেন। অল রাইট, ওকে। যেমন ধরেন গাইজ, একটু পরে যখন আমি স্ট্রাকচার দিব তখন আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, জিনিসটা আরও কীভাবে কাজ করে। বাট আমরা যেটা করি আমাদের কপিরাইটিংয়ের মধ্যে, তাদের কোনো অবজেকশন আসার আগেই আমরা তাদেরকে বিভিন্ন ধরনের বিশ্বাসযোগ্য ইনফরমেশান দেওয়া শুরু করি আমাদের সম্পর্কে, দ্যাট হোয়াই টু ট্রাস্ট আস। হ্যাঁ, ফর এক্সাম্পল কিছু কিছু কোম্পানি যখন খেয়াল করবেন যে স্টার্টেড অ্যাট 1992 or 1990 কি বলে 50 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ওকে, ইন দ্য ইন্ডাস্ট্রি। ডু ইউ নো হোয়াই তারা ওই জিনিসটা সবসময় মেনশন করে ইনিশিয়ালি? সো দ্যাট আমরা তাদেরকে ট্রাস্ট করি, আর আমাদের মাথায় ওই কোশ্চেনটাই না আসে যে হু ইজ বেটার। ডাজ ইট মেক সেন্স? হু ইজ বেটার এটা মাথায় না আসে, বিকজ উই আর থিঙ্কিং যে দে হ্যাভ বিন হিয়ার ফর 15 years or 10 years মেবি, রাইট? 10 years in the service, served 50 million people, alright, successfully, make sense? or আমরা যদি আমাদের ফাইবারে হয়, already achieved 5000 5-star reviews. Does it make sense guys? Immediately যদি আপনি শুরুতেই তাকে বলে দেওয়া শুরু করেন, he is not still thinking যে সে কি ভালো না খারাপ, রাইট? বিকজ আপনি ভালো না খারাপের থটে যাওয়ার আগেই তারে মেনশন করে দিয়েছেন I have 5000 5-star reviews. So immediately he is not thinking যে whether you are good or bad, he is thinking how good you are. Does it make sense guys? হাত তুলবেন। অলরাইট, সো এটা করতে পারি। অথবা আমরা ক্রেডিবিলিটি ক্রিয়েট করার একটা সিস্টেম বললাম হচ্ছে কি আপনি কতদিন ধরে কাজ করতেছেন এটা মেনশন করা। হ্যাঁ, বাট এটা আমি সবসময় রেকমেন্ড করবো না যদি আপনার সময়টা কম হয়। ইটস লাইক 1 বছর হলে কিন্তু আমি রেকমেন্ড করবো না, হ্যাঁ, 2 বছর হলে রেকমেন্ড করবো না। ইটস লাইক আপনি যদি 5 years 10 years ইন দ্য ফিল্ড আপনি কাজ করতেছেন তাহলে আমি রেকমেন্ড করবো, আদারওয়াইজ নো। হ্যাঁ, নাম্বার 1। যদি অথবা আপনি কতগুলো প্রজেক্টের আগে কাজ করছেন, ওকে, আই হ্যাভ ওয়ার্কড অন দিস মেনি প্রজেক্টস অলরেডি, ওকে, 50টা 60টা 100টা 200টা 1000 এতগুলো প্রজেক্টে কাজ করছি, এটা নিয়ে কথা বলতে পারেন। অথবা আপনি এমন কোন বড় নোন ব্র্যান্ডের সাথে কাজ করছেন, ফর এক্সাম্পল আপনার ব্র্যান্ড যদি গুগলের সাথে কোনোভাবে কাজ করে, হ্যাঁ, যে গুগল এমপ্লয়িরা আমাদের প্রোডাক্ট ইউজ করে, মেক সেন্স? যে গুগল ইউজেস আওয়ার প্রোডাক্ট ইন দেয়ার অফিসেস, ইমিডিয়েটলি ইটস লাইক দ্যাট, রাইট? যে আপনার একটা ক্রেডিবিলিটি এসে পড়লো যে গুগল যদি ইউজ করে তাহলে ইট মাইট বি রিয়েলি গুড, রাইট? গুগলের মতো একটা সাকসেসফুল কোম্পানি যদি ওদের কাছ থেকে সার্ভিস দেয়, ইট মাইট বি রিয়েলি গুড। কে কে বুঝতে পারছেন? হাত তুলুন তো, কার কার কাছে ফিল হচ্ছে যে দিস ইজ ওয়ান ওয়ে। সো আপনি যদি কোনো ফেমাস কোনো ওয়েল নোন ব্র্যান্ডের সাথে কাজ করে থাকেন, মেনশন দ্যাট, রিমেম্বার টু মেনশন দ্যাট যে আপনি ওই ব্র্যান্ডের সাথে কাজ করছেন, ওকে, সো দ্যাট ইট ক্রিয়েটস আ ক্রেডিবিলিটি। ওকে, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে গাইস, যেহেতু এখনকার দিনে ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, আগের দিনে কি হতো গাইস, ওই যে মানে পেপার হতো, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংগুলো সবগুলো ম্যাগাজিনে হতো পেপারে। সো ওইখানে লিঙ্ক ছিল না যে লিঙ্কে ক্লিক করলে কোনো একটা পেজে চলে যাচ্ছে, রাইট গাইস? ইট ডিডেন্ট ইউজ টু ওয়ার্ক লাইক দ্যাট অ্যাট দ্য টাইম। বাট রাইট নাও এই স্ট্র্যাটেজিটা ফলো করা যায় যে আপনার যতজন কাস্টমার আছে ডে 1 থেকে আপনি করবেন কি, ওই কাস্টমারদের কাছ থেকে রিভিউ চাইবেন, ভিডিও রিভিউ রিকোয়েস্ট করবেন যতটুকু পসিবল হয়। হ্যাঁ, ওদেরকে বলবেন একটা রিকোয়েস্টে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি আমার প্রোডাক্টের কারণে লাভ হয়ে থাকে, আপনার যদি প্রবলেমটা সলভ হয়ে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল ভিডিওতে। ওকে, একটা সেলফি ভিডিও তো কাস্টমাররা বানাতেই পারে, রাইট?
অ্যান্ড আপনি হয়তো ওইটার মাধ্যমে ওদেরকে একটা ডিসকাউন্ট অফার দিতে পারেন যে এই ভিডিওটা, বা একটা সুন্দর পিডিএফ বই দিতে পারেন যে ওকে নেক্সট আপনারা এটা করতে পারেন, সামথিং ওদেরকে একটা ছোট্ট রিওয়ার্ড দিয়ে দিলেন, যেটা তেমন দামি কিছু না। ওকে, একটা সুন্দর পার্সোনালাইজড ইমেইল করে দিলেন তাকে যে ডিয়ার কাস্টমার, থ্যাংক ইউ, আপনাকে অনেক ভালো লাগছে কাজ করে, আপনার যদি আমাদের প্রোডাক্টটাতে আপনার প্রবলেম সলভ হয় আমাদেরকে এই লিঙ্কে একটা ভিডিও আপলোড করবেন, জাস্ট শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স, সো দ্যাট অন্যরাও জানে, কারণ আপনি জানালে অন্যরাও বুঝতে পারে যে আপনারা কী ধরনের সার্ভিস পাচ্ছেন। কে কে বুঝতে পারতেছেন হাত তুলবেন। এই যে এখন চিন্তা করেন গাইজ, আপনি যদি ডে 1 থেকে শুরু করেন, 1 বছরের মাথায় আপনার কাছে 300 ভিডিও থাকতে পারে, রাইট? 300 জন কাস্টমারের কাছ থেকে, বা 2 বছরের মাথায় 500 জন কাস্টমারের কাছ থেকে থাকতে পারে, রাইট? এখন গাইজ চিন্তা করেন, আপনার রাইটিংয়ের মধ্যে আপনি একটা ছোট্ট করে লিখে দিলেন, হোয়াট আদার্স হ্যাভ টু সে অ্যাবাউট আস, ক্লিক দ্য লিঙ্ক। ওই ভদ্রলোক যে আপনার রাইটিংটা পড়তেছে, সেলস পেজটা পড়তেছে, লিঙ্কে ক্লিক করলো, ওখানে গিয়ে প্রথমে দেখলো যে 5টা ভিডিওতে মানুষ প্রশংসা করতেছে, সে মনে মনে চিন্তা করলো ওকে গুড। এরপরে দেখলো যে আরও 5টা, আরও 10-15টাতে সে দেখলো, হ্যাঁ, যে আরও অনেক মানুষ তার প্রশংসা করতেছে। এরপর দেখলো যে 50টাতে মানুষ, 50 জন মানুষ প্রশংসা করতেছে, 100 জন মানুষ প্রশংসা করতেছে। গাইস, ডিড ইউ নোটিস যে আমরা কীভাবে মানুষের মনের মধ্যে কনফিডেন্স বিল্ড করতেছি? দিস ইজ লেজিট, দিস ইজ রিয়েলি রিয়েলি গুড। হাত তুলবেন। আপনি নিজের কথাই চিন্তা করেন, একজন ওয়েব ডেভেলপার, আপনি তার ওয়েবসাইটে গেছেন, আপনি তার সম্পর্কে এখনও তেমন কিছু জানেন না, সো আপনার মাথার মধ্যে কিন্তু ওই যে আমাদের অ্যাটাকগুলো চলতেছে, রাইট? যে আমি কি তারে বিলিভ করি, আরও তো ওয়েবসাইট আছে, আমি অন্য কারোর কাছে যাই, ইটস লাইক দ্যাট, হ্যাঁ। বাট ওখানে সে লিখে রাখছে যে সি হোয়াট আদার্স সে অ্যাবাউট আস, ওকে, অন্যরা আমাদের সম্পর্কে কী বলে। ওই পেজে গিয়ে আপনি দেখলেন যে প্রথমে 50 জন, এরপরে দেখলেন যে ওরে আল্লাহ 50 জনও তো শেষ না, সেকেন্ড পেজে আরও 50 জন, থার্ড পেজে আরও 50 জন, ওকে। এরপরে দেখলেন যে ওরা হয়তো 2-3 বছর ধরে কাজ করতেছে, সো আপনি দেখলেন যে হাই আল্লাহ, হাজার হাজার মানুষ পজিটিভ কথা বলতেছে ওদেরকে নিয়ে, তাও ভিডিওতে, নট অ্যাক্টরস, রাইট? Immediately you believe them, okay? Immediately you believe them, যে okay, that person solved my problem that way, ওকে। সো এটা করতে পারেন এখনকার ডিজিটাল মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে, ওকে। আর যদি এটা একদম না করতে পারেন, তাহলে সেকেন্ড বেস্ট অপশান হচ্ছে যে তার কাছ থেকে একটা রিটেন নেবেন, যেখানে পাশে তার ছবিটা থাকবে এবং তার নামটা সুন্দর করে থাকবে, সে কী করে, ওই প্রফেশনটা, সে কোন সিটিতে থাকে, ওই জিনিসটা বুঝতে পারছেন? সে কোন, তার নাম, তার প্রফেশন, সে কোন সিটিতে থাকে, এবং তার বামে একটা ছবি, এরকম একটা স্ক্রিনশট সুন্দর করে দিয়ে আপনার রাইটিংয়ে যদি বসে দিতে পারেন, ওইখানে, যেহেতু এখনকার ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, আপনার ওয়েবসাইটে আপনি বসানো তো তেমন ডিফিকাল্ট কিছু না, তখন দেখবেন যে মানুষের মধ্যে ক্রেডিবিলিটি ফিল হচ্ছে। কে কে বুঝতে পারছেন? হাত তুলবেন। ওকে, ইয়াস রিজবি। এই টাইপের কাজগুলো মানে পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয়, তোমার ক্ষেত্রে যেটা হয়, হোয়াট ইজ ইট? হ্যালো, ইয়েস রিজবি, গো অ্যাহেড। পার্সোনালি আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই টাইপের জিনিসগুলো আমি দেখি যে এরকম অনেকগুলা মানুষজনের নাম দিয়ে রিভিউ দিয়ে রাখছে, অথবা এই ভিডিও সেলফি ক্যাম করে করতেছে, তখন ফার্স্ট যে জিনিসটা আমার মাথায় আসছে যে তারা কাস্টমারের কাছ থেকে ফিড বা সামথিং। দ্যাট টোটালি মেক সেন্স, রাইট? দ্যাট টোটালি মেক সেন্স। দ্যাটস ওয়াই রিজবি, দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট যে তুমি ডে 1 থেকে শুরু করো, বিকজ 50টা পেইড হতে পারে, 100টাও হাইস্ট হলে পেইড হতে পারে, বাট তুমি যদি বিজনেসের ডে 1 থেকে রিভিউ কালেকশন করা শুরু করো, অ্যাট সাম পয়েন্ট ইউ উইল হ্যাভ থাউজেন্ডস অর মেবি 500, অ্যান্ড ওয়ান ইউ হ্যাভ 500, দেন দ্যাট বিকামস লাইক 500 মানুষকে দিয়ে সে লাইক এরকম করছে, এতদিনে তো তার নামে কেস হয়ে যাওয়ার কথা। মেক সেন্স? দ্য মোর ইউ ক্যান ক্রিয়েট, তোমার কাছে প্রথম 5টা তুমি যদি দেখো একটা ওয়েবসাইটে 5 জন পজিটিভ রিভিউ দিছে, ইউ ক্যান থিঙ্ক অ্যাকচুয়ালি মানুষকে দিয়ে সে বলাই নিছে। 100 জন, ইয়েস, হয়তো হাইস্ট হলো খুব বড় কোম্পানি ম্যানেজ করে নিছে, বলাই নিছে, হ্যাঁ। 1000, 1000 লোককে দিয়ে সে সবাইকে দিয়ে একদম টাকা দিয়ে দিয়ে বলাই দিছে, এতদিনে তো তার নামে কেস হয়ে যাওয়ার কথা না। থিঙ্ক অ্যাবাউট ইট। আচ্ছা, তুমি যদি নিজে দেখো, তোমার কাছে কি ডিফারেন্ট ফিল হবে না যে এত মানুষ সবাই অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলতেছে? or like the way they are talking, একজন অ্যামেচার যখন কথা বলে আর একজন প্রফেশনাল হায়ার্ড পিপল যখন কথা বলে, অবভিয়াসলি টোনালিটি, কথা বলার স্টাইল সবগুলোর মধ্যে একটা চেঞ্জ থাকে, রাইট? হায়ার্ড পিপলের জন্য একরকম সেট আপ, একরকম হয়, রাইট? সেট আপ ইজ ডিফারেন্ট। হায়ার্ড যেগুলো থাকে সেগুলোতে দেখা যায় যে ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছু খুব সুন্দর করে সেট করা থাকে, ইটস লাইক বোঝা যায় যে এটা অ্যাকচুয়ালি কোম্পানি নিজেই করতেছে, রাইট? ওরে বসাই দিচ্ছে, এটা বলবেন, সেও বলতেছে হ্যাঁ দিস ইজ অ্যামেজিং, জোস। আরেকটা হচ্ছে সেলফি ক্যাম দিয়ে একটা মানুষ নিজে ভিডিও বানাইতেছে, হি ইজ নট প্ল্যানিং, he is just genuinely saying something, okay? That feels different. And তুমি দেখলা যে একটা ভিডিও, 2টা ভিডিও, 50টা ভিডিও, 100টা ভিডিও, 200টা ভিডিও, genuine people, normal clothing, normal lighting, not expert, right? Make sense? That's why, and by the way, আমি এই জন্য ইনিশিয়ালি বলছি যে ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডে 1 থেকে অ্যাক্টিভলি
ওটা কালেক্ট করাটা ইম্পর্টেন্ট। ওকে, দিস ইজ ওয়ান স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে তুমি যদি কোনো বড় কোম্পানির কোনো কারোর সাথে কাজ করো, হ্যাঁ, কোনো বড় কোম্পানি, তাহলে ওই কোম্পানির যে কোনো একজন ইর সাথে করতে পারো। এটা বাইদেও একটু অ্যাডভান্স লেভেলের পরে, হ্যাঁ, বাট যেটা করতে পারো গাইস সেটা হচ্ছে যে একটু বড় কোম্পানি যারা আছে না, তাদের কাছে, তাদের যদি কোনো এমপ্লয়ির সাথে তুমি ডিল করো, তাহলে তার কাছ থেকে একটা রিভিউ নিতে পারো, এবং রিভিউতে তুমি লিখে রাখবা যে কি বলে, অ্যাসিস্ট্যান্ট বিজনেস অ্যাসোসিয়েট অ্যাপল, ওকে, আর অ্যাসিস্ট্যান্ট বিজনেস অ্যাসোসিয়েট ফর এক্সাম্পল গুগল। ওই গুগলের নাম শোনার সাথে সাথে মানুষের বিলিফ চলে আসা শুরু হয়। কে কে বুঝতে পারতেছেন হাত তুলবেন, যে সে গুগল কোম্পানিতে চাকরি করে, সে একটা রিভিউ দিচ্ছে। ডাজ ইট মেক সেন্স? অথবা বাংলাদেশে কোনো একটা ওয়েল নোন কোম্পানির কোনো একটা যদি ম্যানেজ করতে পারো আর কি, আর যদি ম্যানেজ না করতে পারো তাহলে ক্লায়েন্টদের কাছ থেকেই করো, যাকে তুমি সার্ভিস দিছো তার কাছে করো। ফর এক্সাম্পল ফাইবারে, হ্যাঁ, ইটস নট অ্যাকচুয়ালি ইম্পসিবল যে তুমি তাকে একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করলা যে ব্রাদার থ্যাংক ইউ, আপনার সাথে কাজ করে অনেক ভালো লাগছে, আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আমাকে যদি একটা ভিডিও করে এই লিঙ্কে পাঠিয়ে দিতেন, ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলা, গুগল ড্রাইভের লিঙ্ক, ওকে, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলা যে ভাইয়া এখানে আপলোড করে দিলেই হবে। কে কে বুঝতে পারতেছো গাইস? জিনিসটাকে যত সহজ করা যায় আর কি, হ্যাঁ, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিলা, সে ওখানে আপলোড করে দিল, অ্যান্ড দেন তুমি ওটাকে ইউজ করলো আর কি, মানুষকে দেখানোর জন্য যে দেখেন এর আগে 50 জন আমাকে নিয়ে এই কথা বলছে, মুখে বলছে, ওকে, ক্লায়েন্টরা। বর্তমান যুগে আমি দেখি সবচেয়ে বেশি করে যেটা সেটা হলো সার্ভে। আমি এখন পর্যন্ত গুগল বা ফেসবুক অথবা যে কোনো কোম্পানি থেকে যাই আনিছি, কেউই কিন্তু সবাই বলছে একটা সার্ভে দিতে। ইনফ্যাক্ট কেউ এখন রিভিউ লিখতে বলে না যে এই রিভিউ দেন, তারা বলে যে স্টার দিয়ে দেয়, যে কয় স্টার রিভিউ। গাইস ইউ ওয়ান্ট টু সে সামথিং দেন দ্যাট ইজ অপশনাল, বাট ইয়াটা করে কি রিভিউ দিতে বলে কত স্টার, অথবা তারা একটা ইয়া চায় যে সার্ভে কমপ্লিট করেন। Yeah, I do totally agree with you, right? I totally do agree with you. At the same time, what I believe is that this is so important that it's worth the effort that you put in, okay, from day one. Because in the marketplace, যখন তোমার প্রোডাক্ট কেউ কেনার কথা চিন্তা করে, the first issue and one of the biggest issue is that they don't trust you. Isn't it? They don't trust you. They don't know যে তারা টাকা এক্সপেন্স করলে, আমার কথাটা শেষ হয়নি, যখন কথাটা শেষ হোক না, যারা দে ডোন্ট নো যে তারা তোমাকে ট্রাস্ট করতে পারে কিনা, তোমার ট্র্যাক রেকর্ডটা কি, রাইট? হাউ গুড ইজ ইউর ট্র্যাক রেকর্ড, তুমি এর আগে কতটুকু মানুষের কত প্রবলেম সলভ করছো। অ্যান্ড বেশিরভাগ কোম্পানি রিজবি, লেট মি টেল ইউ, বেশিরভাগ কোম্পানি কাজটা করে না, ওকে, মোস্ট কোম্পানিজ ডাজেন্ট ডু ইট, বাট I think it's worth it, and this is something that I am going to use it. Even if it's a problem, I'm going to create a system somehow, okay, I'm going to create a system somehow যে আপনি যদি আমাকে একটা শেয়ার করেন, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তীতে আপনার নেক্সট ডিলে 20% ডিসকাউন্ট দিব, 5% ডিসকাউন্ট দিব, মেক সেন্স? বাট ইটস ওয়ার্থ ইট বিকজ অফ ইউর মার্কেটিং। তোমাদের যে কোনো কোম্পানির যে কোনো প্রোডাক্টের একটা মার্কেটিং বাজেট থাকে না গাইস, this is our marketing budget, have that marketing budget here, because if you think about it, তুমি যদি একটা কোম্পানি হও, যার কথা আমি একজন ট্রেনার, হ্যাঁ, অ্যান্ড আমি যদি 500 ভিডিও 2 বছরে ম্যানেজ করি, যে 500 স্টুডেন্ট আমার ট্রেনিং করে তারা কি বলতেছে, তারা কত টাকা আর্ন করছে, তাদের লাইফ কিভাবে ইমপ্রুভ হয়েছে, 500 রিয়েল পিপল, নট ফেক পিপল, ওকে, রিয়েল পিপল। অ্যান্ড আমি একটা ইউটিউব চ্যানেল বানাই, ওই ইউটিউব চ্যানেলে একদিন একটা একটা করে ছাড়া শুরু করলাম, হ্যাঁ, 2 বছরের মাথায় আমরা জাস্ট বলে দিলাম যে গো টু দিস লাইক লিঙ্ক, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিলাম, সে লিঙ্কে গেল, গিয়ে দেখলো যে আল্লাহ এত মানুষ বেনিফিটেড হয়েছে, মেক সেন্স? কম্পেয়ার দিস টু দ্য আদার সিচুয়েশন, যে কেউ জানে না আমি কতটুকু ভালো, গাইস, কম্পেয়ার দিস টু দ্য আদার ওয়ান, ওকে, যে আমি জাস্ট ওই যে স্টার দেখতেছি, ওকে, কম্পেয়ার দিস টু দ্য স্টার সিচুয়েশন, যে আমার এখানে কতগুলো স্টার আছে নিজের ওয়েবসাইটে, হয়তো নিজের ওয়েবসাইটে স্টার কিন্তু কেউ বিলিভ করে না, বিকজ আমার নিজের ওয়েবসাইটে স্টার আমি নিজে ম্যানুপুলেট করা যায়। ডাজ ইট মেক সেন্স গাইস? দ্যাট কমেন্টগুলো আমরা বিলিভ করি না, বিকজ কে না কে বৈশা কি না কি লিখছে, উই ডোন্ট কেয়ার, রাইট? ইউজুয়ালি উই ডোন্ট কেয়ার অ্যাজ মাচ, বাট ভিডিওস, রিয়েল পিপল টকিং, দেখে বোঝা যাচ্ছে যে তাকে বানোয়াট না, দেখে বোঝা যাচ্ছে যে সে স্ক্রিপ্টেড না, মেক সেন্স? বোঝা যাচ্ছে যে সে জাস্ট এইমাত্র লাভটা করে আসছে, দ্যাটস ওয়াই হি ইজ টকিং। এরকম যদি তুমি একটা না, জাস্ট কথা 200, 300, 2-3 বছরের ব্যবধানে তো করাই যায়। একটা প্রোডাক্ট ডেভেলপ করতে কিন্তু 2-3 বছর লাগে, অ্যান্ড 2-3 বছরের ব্যবধানে যদি তুমি 200-300 ম্যানেজ করতে পারো, নাও থিঙ্ক অ্যাবাউট, কম্পেয়ার দ্য টু সিনারিওস গাইস। কার কাছে ফিল হচ্ছে যে ভিডিওটা বেটার, হাত তুলবেন। আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি, আমি জোর করতেছি না, আপনারা বিলিভ না করলে দ্যাটস কমপ্লিটলি ফাইন, ইটস ইউর আপ টু ইউ, ওকে। আচ্ছা, ওকে গাইস, আচ্ছা, সো হাউ অ্যাবাউট দিস, তোমার কাছে যেটা বেটার ফিল হয় তুমি ওটা অ্যাপ্লাই করো, ওকে। তোমার কাছে যদি ফিল হয় যে না আমি এটা করতে চাচ্ছি না, ডোন্ট ডু ইট, দ্যার ইজ নো প্রবলেম, দ্যার আর আদার সিচুয়েশনস। আর তোমার কাছে যদি ফিল হয় যে দিস ইজ এ গুড ওয়ে, দেন অ্যাপ্লাই দ্যাট অলসো, ওকে। পার্সোনালি আই বিলিভ দিস ইজ দ্য বেস্ট ওয়ে, দিস ইজ দ্য বেস্ট ওয়ে, অ্যান্ড যেটা লাইক ইটস ওয়ার্থ ইট, ওকে, দিস ইজ মাই বিলিভ, ওকে। সো দ্যাটস হাউ ইট ইজ, ওকে। আমার সাথে একটা
হ্যাঁ হ্যাঁ শেয়ার করো, গো হেড। আজকে একটা ফেসবুকে নিউজ ফিড চেক করতে করতে নিউজ ফিড বলতে স্টোরি আর কি, ওইটা চেক করতে করতে দেখলাম যে 470 টাকায় ডিজিটাল মার্কেটিং কোর্স। তো ওইটার মধ্যে ক্লিক করার পরে আমাদের তারা মেসেঞ্জারে নিয়ে নিচ্ছে। তো ওইখানে তার সাথে কথা বললাম যে আপনার কোর্সটা কিভাবে, 70টা ক্লাস আছে, 35 মিনিট করে ক্লাস। বললাম যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি শিখাইবেন, তারপরে বলছে সবগুলো। তো আবার সিপি মার্কেটিং ও আছে, আউটসোর্সিং ও আছে। তো আমি অবাক হইলাম, আমি বললাম যে আপনারা কি আমার এই তিনটে ক্লাস ফ্রিতে দিবেন? তো না, আমাদের একটা লিঙ্ক দিয়ে দিবেন ওইটা। তারপরে প্রুফ হিসাবে উনি দেখাইছে যে আপনার প্রুফ লাগবে ওই কয়েকটা, ওই যারা কোর্সটা কিনছে মেসেঞ্জারের মধ্যে তারা স্ক্রিনশট গুলো আমারে দিছে আর কি। তো ওই স্ট্র্যাটেজিটা কতটুকু কার্যকর? No, I don't think that's a good strategy. I think that's a bullshit strategy, okay? শুনেই মনে হচ্ছে যেন ইটস বুলশিট। দ্য বেটার স্ট্র্যাটেজি দ্যাট আই উড রেকমেন্ড ইজ দ্যাট তুমি ফ্রি ক্লাস দাও কয়েকটা, দেন তুমি ফুল কোর্সের টাকাটা একবারে না নিয়ে তুমি ওষুধে তো একদমই দাম কমের কোর্স, সো দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট একটু যদি দামি কোর্স হয় তাহলে ফুল কোর্সের টাকাটা একবারে না নিয়ে তাদেরকে অর্ধেকের টাকা নাও, 1 মাসে 3 ভাগের 1 ভাগের টাকা নাও, তাদেরকে চয়েস দাও যে 3 ভাগের 1 ভাগ করার পরে যদি আপনার তখনও ফিল হয় যে জিনিসটা ভালো, তখন আপনারা সেকেন্ড ধাপের জন্য যাবেন, রাইট? ইজেন্ট ইট মোর কনভিনসিং? কার কাছে ফিল হাত তুলবেন? একবারে টাকা দেওয়া আছে, right? Because if you are actually going to give me good service, give me good service, sorry জসিম, আমার কথাটা শেষ হয় না জসিম, আমি কথাটা বলি। হ্যাঁ, আপনি যদি অ্যাকচুয়ালি কনফিডেন্ট হন যে আপনি ভালো সার্ভিস দিবেন, তাহলে পরে নিতে কি সমস্যা, রাইট? how does like how is that a problem, রাইট? নো, আমি তোমার ওই স্ক্রিনশটেরটা আমি পছন্দ করি না। ইনফ্যাক্ট আমি একটু আগেও বলতেছিলাম যে দ্য বেস্ট ওয়ে ইজ ভিডিও, ওকে? আচ্ছা দেখো জসিম, সে যদি তোমাকে একটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে পারতো না, যেখানে তাদের হাজার হাজার স্টুডেন্ট এরকম রিয়েল ভিডিও ছাড়ছে যে আমরা এই কোর্সটা করছি অ্যান্ড আমাদের কাছে আমি এত টাকা আর্ন করছি, এই কোর্সটার এই জিনিসগুলো ভালো ছিল, অ্যান্ড আমি এইমাত্র এই যে আমি আমার ফার্স্ট ফাইবারে রেসপন্স পাইছি, রাইট? অথবা এইমাত্র আমি 1000 টাকা আর্ন করছি, বা এইমাত্র আমি 10,000 টাকা আর্ন করছি, বা গত সপ্তাহে আমি এত টাকা আর্ন করছি, এগুলো আমি এখান থেকে শিখছি। তোমাকে যদি একটা লিঙ্ক দিয়ে দিতে পারতাম, তুমি যদি ইউটিউব চ্যানেলে গিয়ে হাজার হাজার মানুষের ভিডিও দেখতে পারতা, বা 200-300 মানুষের ভিডিও দেখতে পারতা, তোমার কাছে কোনটা বেশি বেটার ফিল হচ্ছে? একটা স্ক্রিনশটস নাকি ভিডিওসগুলো যারা কথা বলতেছে? ভিডিওগুলো পার্সোনালি আমিও বিলিভ করি যে ভিডিওগুলো, রাইট? রাইট, এক্স্যাক্টলি। সো ওইটাই আর কি। হ্যাঁ গাইস, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট লাইক কপিরাইটিং ডাজেন্ট সলভ 100% অফ দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু ওয়ার্ক আউটসাইড কপিরাইটিং অলসো, ওকে? বিকজ মার্কেটিং ইজ নট অনলি বেসড অন কপিরাইটিং। মানে এক পেজের খালি লিখা তুমি মানুষকে কনভিন্স করবে, ইট ডাজেন্ট ইউজুয়ালি ওয়ার্ক দ্যাট ওয়ে, বাট স্টিল তারপরেও তুমি যদি করতে চাও, একটা স্ট্র্যাটেজি হচ্ছে ভিডিও করো, যেটা নিয়ে এতক্ষণ ধরে কথা বললাম, অনেক লম্বা কথা বলা হয়েছে। সেকেন্ড স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি যদি কোনো ফেমাস কোম্পানির সাথে কাজ করো, কোনো ফেমাস কোম্পানির সাথে কাজ করে থাকো, তাহলে তাদের নামটা অবভিয়াসলি উল্লেখ করো যে আমি গুগলের সাথে কাজ করছি, আমি ফোর্বসের সাথে কাজ করছি, আমি অ্যাপলের সাথে কাজ করছি, আমি স্যামসাংয়ের সাথে কাজ করছি, ওকে? এরকম করতে পারো। অথবা হচ্ছে গিয়ে যদি কোনোভাবে পসিবল হয় যে কোনো একজন বড় কোম্পানির কোনো একজন মানে এমপ্লয়ির কাছ থেকে তুমি একটা নিতে পারছো, ওইটাও কাজ করে, যে একটা কি বলে রেকমেন্ডেশন। অথবা গাইজ, তোমার প্রোডাক্টটা যদি কোনো সাইন্টিফিক প্রোডাক্ট হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সায়েন্স তোমার থিওরিটাকে কীভাবে হেল্প করে ওইটাও মেনশন করতে পারো, ওকে? আমি আবার বলতেছি, তোমার প্রোডাক্টটা যদি কোনো সাইন্টিফিক প্রোডাক্ট হয়ে থাকে, কোনো রিসার্চ প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে তোমার সায়েন্স কীভাবে তোমার জিনিসটাকে সাপোর্ট করে ওই জিনিসটা মেনশন করতে পারো, হ্যাঁ? আচ্ছা, আরেকটা হচ্ছে ফাইনাল আরেকটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাইজ। সবাই ক্যামেরা চলে আসেন তো গাইজ। রুহুল আমিন, আমি লাইক মানে আমি খুবই আপসেট রাইট না, ওকে? একজনও ক্যামেরায় থাকে না, অ্যান্ড দেন আই হ্যাভ টু টক টু মাই সেলফ, দিস ইজ আপসেটিং, আই এম আপসেট।